আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আজ আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের ভাইয়া ছুটির দিনে হাতে একটু সুযোগ হওয়াতে চলে গিয়েছিল কুমিল্লার শালবন বিহার। আর ঘুরতে গিয়ে সেখানকার কিছুটা ভিডিও ধারণ করেছিল, আর সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিও দেখতে দেখতে আমরাও ঘুরে আসি কুমিল্লার সেই শালবন বিহার। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অঞ্চলে অবস্থিত শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার একটি অন্যতম নিদর্শন। আর এই বৌদ্ধবিহারটির অবস্থান কুমিল্লা কোটবাড়ি থেকে আনুমানিক 1.5 কিলোমিটার দক্ষিণ দিকে। আর এই শালবন বিহারের প্রকৃত নাম হচ্ছে শ্রী ভবদেব মহাবিহার। 7 থেকে 8 শতকের মধ্যভাগ পর্যন্ত দেববংশের শাসনাকালে চতুর্থ রাজা শ্রী ভবদেব কর্তৃক এই মহাবিহারটি নির্মিত হয়েছে। শালবন বিহারের কাছে আছে দৃষ্টিনন্দন নবশালবন বিহার বৌদ্ধ মন্দির, প্রায় 2.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এছাড়া নবশালবন বিহারে স্থাপিত 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বিশাল বৌদ্ধমূর্তি এখানকার একটি বিশেষ আকর্ষণ। আর এখানে রয়েছে দুই পাশে 2টা নাগরাজের মূর্তি। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষের ভিড় জমে। তার সাথে ঐতিহাসিক একটা স্থান হিসেবে দূর দূরান্ত থেকে অনেক মানুষই পরিদর্শন করতে আসেন এই কুমিল্লার শালবন বিহারে। এছাড়াও প্রায় প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরাই শিক্ষা সফরের জন্য আসেন। তো সব মিলিয়ে খুব সুন্দর আর মনোরম পরিবেশ হচ্ছে বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন কুমিল্লার এই শালবন বিহারটি। যারা এখনো পর্যন্ত কুমিল্লার এই শালবন বিহারটিতে ঘুরে যাননি তারা একবার হলেও ঘুরে যাবেন।
আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজ আর আপনাদের সাথে কথা বাড়াচ্ছি না, আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।